আকিকা কুরবানি কি একসাথে দেওয়া যায়? জি না, কুরবানি নেকির কাজ, নির্ধারিত দিনে হয়, আর আকিকা হচ্ছে জন্মের 7ম দিনে। কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা, এই ক্ষেত্রে নির্ভরযোগ্য হানাফি আইন শাস্ত্র যা অত্যন্ত অথেন্টিক এবং প্রামাণ্য কয়েকটি কিতাব থেকে আমরা দলিল দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হলো যে কুরবানির সঙ্গে আকিকা করা যাবে কিনা। হ্যাঁ, আকিকা এটিও যেহেতু একটি সুন্নতের আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বিন্দু, আজ আমি কথা বলবো তথাকথিত আলে হাদিসের একজন শায়েখ সম্পর্কে, যে শায়েখ একটি ভুল ফতোয়া দিয়েছেন। তিনি বলেছেন কুরবানি এবং আকিকা একসঙ্গে দেওয়া যাবে না, অথচ কুরবানি এবং আকিকা একই পশুতে দেওয়া জায়েজ আছে। চলুন আমরা সেই শায়েখের বক্তব্য সবার আগে শুনে আসি। আকিকা কুরবানি কি একসাথে দেওয়া যায়? জি না, কুরবানি নেকির কাজ, নির্ধারিত দিনে হয়, আর আকিকা হচ্ছে জন্মের 7ম দিনে। কানা খোড়া, ন্যাংরা খোড়া সব দিয়ে হবে। আর আকিকা গরু দিয়ে হয় না, উট দিয়ে হয় না, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দম্বা দম্বি, এই 3 শ্রেণীর 6টা প্রাণী, দাঁতের কোনো শর্ত নেই। 7 দিনের দিনে আকিকা দিতেই হবে। 7 দিন পার হলে 14 দিনে হাদিস ঠিক নয়, 21 দিনে হাদিস ঠিক নয়, জীবনে 1 দিন হাদিস ঠিক নয়। 7 দিনের আগে মারা গেলে আকিকা লাগবে না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই শায়েখ স্পষ্ট ভাষায় বললেন একই পশুতে কুরবানি এবং আকিকা দেওয়া জায়েজ নেই, অথচ অসংখ্য কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে কুরবানি এবং আকিকা একই পশুতে দেওয়া জায়েজ আছে। কারণ হলো কুরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দেওয়া হয়, আকিকাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই দেওয়া হয়। সুতরাং কুরবানি এবং আকিকার উদ্দেশ্য একই, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর এটা যেহেতু কুরবানির মধ্যেও আছে এবং আকিকার মধ্যেও আছে, এই জন্য কুরবানি এবং আকিকা এই দুইটাকে একই পশুতে দেওয়া জায়েজ হবে। চলুন এ বিষয়ের উপর আমরা এখন বক্তব্য শুনে আসি আল্লামা মামুনুল হক সাহেবের। দ্বিতীয় প্রশ্ন হলো যে কুরবানির সঙ্গে আকিকা করা যাবে কিনা। হ্যাঁ, আকিকা এটিও যেহেতু একটি সুন্নতের আমল, আকিকা এটি যেহেতু একটি সুন্নতের আমল এবং আকিকার দ্বারাও উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং সওয়াবের উদ্দেশ্যে এবং সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে, আল্লাহর যাবতীয় অনিষ্টতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনার উদ্দেশ্যে মূলত ইরাকাতুদ্দাম, রক্ত প্রবাহ করার যেই শরঈ বিধান, সেই বিধানের অন্তর্ভুক্তই হলো আকিকার বিধান। সুতরাং কোরবানির যেই পশু দিয়ে কোরবানি করা হচ্ছে, সেই পশুর মধ্যে যদি আকিকা অন্তর্ভুক্ত করতে কেউ চায়, তাহলে সেটিও করতে কোনো সমস্যা নেই, করা যেতে পারে। যেমন একটি গরু অথবা উটের মধ্যে যেমন 7 জন কোরবানি করে, 7 জনের পক্ষ থেকে কোরবানি হতে পারে, তো 7 জনের মধ্যে আকিকার অংশ থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আকিকার জন্য একটি অংশ থাকবে। আকিকা যদি ছেলের হয় তাহলে 2টি বকরি কোরবানি আকিকা করা যেহেতু উত্তম সুন্নত, এজন্য ছেলে বাচ্চা হলে তার পক্ষ থেকে 2টি নাম, মেয়ে বাচ্চা হলে তার পক্ষ থেকে 1টি নাম। অর্থাৎ একটি কোরবানির মধ্যে, গরুর মধ্যে আকিকাতে এভাবে ছেলের 1 অংশ, মেয়ের 1 অংশ, ছেলের 2 অংশ, এটি হতে পারে, এতে কোনো সমস্যার কিছু নেই। প্রিয় দর্শক বিন্দু, আপনারা আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্য শুনলেন। তিনি বললেন কুরবানি এবং আকিকা একই পশুতে দেওয়া জায়েজ আছে। প্রিয় দর্শক, এবার আমরা এই বিষয়ের উপর বক্তব্য শুনব মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা, এই ক্ষেত্রে নির্ভরযোগ্য হানাফি আইন শাস্ত্র যা অত্যন্ত অথেন্টিক এবং প্রামাণ্য কয়েকটি কিতাব থেকে আমরা দলিল দিচ্ছি। ফতোয়া কাজী খান 3য় খণ্ডের 247 পৃষ্ঠাতেও এই মতটি এসেছে এবং আরেকটু বিস্তারিত এসেছে। সেখানে এসেছে ওয়ালাউ নাওয়া বা'দু শুরাকা ইল উদহিয়া ওয়া বা'দুহুম হাদিয়াল মুতআ ওয়া বা'দুহুম হাদিয়াল কিরান ওয়া বা'দুহুম জাযা আস-সাyd ওয়া বা'দুহুম দামাল আকিকা লিউলাদাতি ওয়ালাদিন উলিদা লাহু ফি আমিহি যালিক জাযা আনিল কুল্লি ফি যাহিরির riwayah وعن محمد رحمه الله تعالى في النوادر كذلك ونبي يوسف رحمه الله تعالى في الأمالي أنه قال الأفضل يكون الكل في جنس واحد فإن اختلفوا وكل واحد متقرب إلى الله تعالى جاز وعن أبي حنيفة رحمه الله تعالى أنه قال أكره ذلك فإن فعلوا جاز কাজী খানের মধ্যে স্পষ্ট এসেছে যে কোরবানিতে
যদি কোনো শরীকের এক এক নিয়ত থাকে, যেমন কোনো শরীক নিয়ত করলো হাদিউল মুতআহ, তামাত্তু হজকারী হিসেবে সে কোরবানি দিচ্ছে এই নিয়ত থাকে, কিংবা কারো যদি হজ্জে কারেন হয়, কেরান হজ করেন, সে হাদি হিসেবে যদি কোরবানি দেন, কিংবা কেউ যদি মুহরিম অবস্থায় শিকার করে ফেলেন, তার কাফারা হিসেবে কোরবানিতে শরীক হন, কিংবা কেউ যদি ওয়াবাদুহুম দামাল আকিকা লিউলাদাতি ওয়ালাদিন উলিদা লাহু ফি আমিহি দালিক, কিংবা কোন শরীক যদি কোরবানিতে নিয়ত করে আকিকা দিবে কোরবানির সাথে, সে তার শরীকেতে আকিকাকে সংযুক্ত করে জাযা আনিল কুল্লি ফি জাহিরির রিওয়ায়া, জাহিরের রিওয়ায়াত অনুযায়ী সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে, কোরবানি সহি হবে। এবং একই মত ফতোয়া শামী নবম খণ্ডের 472 পৃষ্ঠা তো আল্লামা ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ উল্লেখ করেছেন, পূর্বের ফতোয়ার কিতাবগুলোর মতোই তিনিও লিখেছেন 472 পৃষ্ঠায়, ওয়াকাযা লাউ আরাদা বা'দুহুমুল আকিকাতা আন ওয়ালাদিন ক্বাদ উলিদা লাহু মিন ক্বাবল লিআন্না যালিকা জিহাতুত তাকাররুবি বিশুকরি আলা নি'মাতিল ওয়ালাদ। ঠিক এভাবে কেউ যদি কোরবানির সাথে আকিকার নিয়ত করে, সেই যে বাচ্চাটা সে বছর জন্ম নিয়েছে কিংবা আরো আগে জন্ম নিয়েছে, আকিকা দেওয়া হয়নি, নিয়ত করে, তাতে কোনো সমস্যা নেই। যদি তার কারণ এটাও আকিকাটাও আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে দেওয়া হয়, ইজহারু সুরুর, ইজহারু শুকরি লিনিআমিল্লাহি আযজা ওয়া জাল্লা, সন্তান আল্লাহর নিয়ামত, এই নিয়ামত লাভ করাতে শুকরিয়া আদায় করার জন্য সে আকিকা করে, সেজন্য কোরবানির সাথে আকিকা কোনো সমস্যা নেই। প্রিয় দর্শকবিন্দু, আপনারা মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনলেন। তিনি কয়েকটি কিতাব থেকে পড়ে শোনালেন কুরবানি এবং আকিকা একই পশুতে দেওয়া জায়েজ আছে। এবার আমরা এই বিষয়ের উপর বক্তব্য শুনব মুফতি রেজাউল করিম আবরার সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। সম্প্রতি একটি মাসআলা নিয়ে আমাদের দেশে অনেক আলোচনা হচ্ছে, যে আমাদের দেশে একটা প্রচলন আছে, অনেকে তাদের সন্তানের আকীদা কোরবানির পশুর সাথে করে থাকে। এখন প্রশ্ন হলো, কোরবানির পশুর সাথে যেমন একজনে তার উপর কোরবানি ফরজ হয়েছে, দেখা যাচ্ছে সে দুটি অংশ নিয়েছে গরুতে, এক অংশ দিয়ে সে তার ফরজ কোরবানি করছে, আর এক অংশ দিয়ে সে এই আকিকা করছে। তো এই বিষয়টি আসলে এইভাবে কোরবানির পশুতে কোনো অংশ আকিকা করা যাবে কি না, যেহেতু এ বিষয়ে পক্ষে বিপক্ষে দুই ধরনের কথাই আসছে, এজন্য আজকে আমরা এই মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত যে কথা বলবো, কোরবানি একটি স্বতন্ত্র ইবাদত এবং আকিদা একটি স্বতন্ত্র ইবাদত। যেহেতু দুটি স্বতন্ত্র ইবাদত, এজন্য দুটি আলাদাভাবে করাই উত্তম, এই কথায় আমরা সবাই একমত। বাকি কথা থাকলো, যদি কেউ একসাথে করে, তাহলে একসাথে করার কোনো অপশন শরীয়ত চালু রেখেছে কি না। প্রিয় দর্শক, ভালো করে মনে রাখতে হবে, কোরবানি এবং আকিকা দুটির লক্ষ্য এবং উদ্দেশ্য এক এবং অভিন্ন। কোরবানিতে আমরা রক্ত প্রবাহিত করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আবার আকিকাতেও আমরা পশুর রক্ত প্রবাহিত করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। এজন্য আমরা হাদিস শরীফ দেখি, কোরবানিকে যেমন নুসুক বলা হয়েছে, আকিকাকেও তেমন নুসুক বলা হয়েছে। অর্থাৎ কোরবানিকে যেমন দুইটাকে একই নামে কি করা হয়েছে, নামকরণ করা হয়েছে। আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই, যেখানে আকিকাকেও কোরবানি বলা হয়েছে। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফে ইবনে আবি শায়বা হাদিস নম্বর 2842 হাদিস এনেছেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, লা উহিব্বুল উকুক, আমি অবাধ্যতা পছন্দ করি না। মান ওয়ালিদা লাহু মিনকুম মাউলুদ, যে ব্যক্তির সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান জন্মগ্রহণ করবে, ফা উহিব্বু আন ইয়ানসাকা আনহু, সে যদি পছন্দ করে কুরবানি করতে, আন ইয়ানসাকা ভালো করে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাম এখানে আকিকাকেও কুরবানি বলছেন, তাহলে সে যদি চায় কুরবানি করতে, সেজন্য কুরবানি করে। আনিল গুলামি শাতান, সে যেন ছেলের পক্ষে দুটো ছাগল দিয়ে কুরবানি করে। ওয়া আনিল জারিয়াতি শাতুন, এবং যদি মেয়ে হয় তাহলে মেয়ের পক্ষে যেন একটি ছাগল দিয়ে কি করে, কুরবানি করে। প্রিয় দর্শক, এখানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আকিকাকেও কি বলেছেন, কুরবানি বলেছেন, কারণ দুটোর উদ্দেশ্য এক এবং অভিন্ন। যেহেতু উভয়টির উদ্দেশ্য এক এবং অভিন্ন,
এজন্য ফুকাহায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মাসালা ইজতিহাদ করে বলেছেন যে কেউ যদি কোরবানির পশুর সাথেও এক অংশ আকিকা করতে চায় তাহলে কি আকিকা করতে পারবে, শরীয়ত তাকে এই অপশন এবং সুযোগ রেখেছে। প্রিয় দর্শক, আমি এখানে জগদ্বিখ্যাত পৃথিবী বিখ্যাত কয়েকজন ইমামের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে অন্তত বাস্তবতাটা আপনাদের সামনে কী হবে, উদ্ভাসিত হবে। প্রথমে আমি ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ, জগদ্বিখ্যাত ইমাম ছিলেন, 371 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে প্রায় 1100 বছর পূর্বে। তিনি তার কিতাব শরহ মুখতাসর তাহাবি 7 নম্বর খণ্ডের 352 নম্বর পৃষ্ঠা দারুল বাসাইল ইলমিয়া থেকে ডক্টর সাইদ বাগদাসের তাহকিক তালিকে যে কিতাবটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে ওয়া ইযা কানাত কুল্লুহা লিল্লাহি তাআলা, প্রত্যেকটাই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদায় করা হচ্ছে, ওয়া আরাদুহা মিন বুজুহি ওয়া আদ্দুহা মিন বুজুহিন ওয়া আরাদুহা মিন বুজুহিন মুখতালিফা, এক একজনের যদি এক এক উদ্দেশ্য হয়, মিন হাদিয়িন ওয়া কিরানিন ওয়া উযহিয়াতিন ওয়া গায়রিহা আজজাআহুম জামিআন, একজনে যদি মনে করেন কিরানের নিয়তে কোরবানি করছে, আরেকজন মান্নাতের নিয়তে কোরবানি করছে, আরেকজন হাদি মানে হজের পশু হিসেবে কোরবানি করছে, ওয়া গায়রিহা বা অন্যান্য নিয়তে যদি কেউ মনে করেন কেউ আপনার আকিকার নিয়তে কি করছে, কোরবানি করছে, আজজাআহুম জামিআ, সবার কি হয়ে যাবে, সবগুলোই কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কেন? লিআন্নাহা কাদ খরাজাত মখরাজাল কুরবাতি ইলাল্লাহি লা হাক্কা ফিহা লিআদামিয়িন, কারণ প্রত্যেকেই কি আল্লাহর নৈকট্য লাভ করার জন্যই করছে, আর কারো কোনো কি নেই, উদ্দেশ্য নেই। এখানে আমরা দেখতে পেলাম ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহর মতো জগদ্বিখ্যাত ইমাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে যে উদ্দেশ্যে করেই এরাকাতুদ্দম রক্ত প্রবাহিত করুক না কেন, যদি তার নিয়ত হয় আল্লাহর নৈকট্য লাভ করা, তাহলে কোরবানির সাথে অন্যান্য নিয়তেও কি আকিকা করা বা অন্য জিনিস করা, শরীয়ত তাকে কি করেছে, সেই অপশন রেখেছে। 2 নম্বরে আসেন ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ, উনি আর মবসুত 11 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠায় বলেছেন ওয়াস্তাউই ইন কানা কসদুহুম জামিআন আত-তাযহিয়া, যে সবার যদি উদ্দেশ্য হয় কোরবানি তাহলে তো হবেই, আও কাসাদা বা'দুহুম কুরবাতান উখরা ইনদানা, আর আমাদের মতে যদি অন্য কোনো উদ্দেশ্যে কেউ কোরবানি করে, কেউ আকিকার নিয়তে, কেউ মান্নতের নিয়তে, কেউ হাদির নিয়তে, কেউ হজ্জে কিরানের দামের নিয়তে যদি করে, ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ বলেন হয়ে যাবে। 3 নম্বর আসেন মালিকুল উলামা ইমাম কাসানি রাহিমাহুল্লাহ, উনি বলেন ওয়া কাযালিকা ইন আরাদা বা'দুহুম আল আকিকা আন ওয়ালাদিন উলিদা লাহু মিন ক্বাবল, যে যদি কারো সন্তান পূর্বে ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানের পক্ষ থেকে যদি কেউ কি করে আকিকা করে কুরবানিতে, তাহলে তাও জায়েজ আছে। কেন? লিআন্না যালিকা জিহাতুত তাকাররুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা শানুহু বিশুকরি, কারণ সে কি করছে, আকিকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে। যেহেতু সে আকিকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে, এজন্য কুরবানির সাথে যদি কেউ আকিকা করতে চায় তাহলে কি হবে, আকিকা আদায় করতে পারবে। তারপরে আমরা যাই জগদ্বিখ্যাত কিতাব আল্লামা হাফেজ ইমাম ইবনু কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ, হাম্বলি মাযহাবের জগদ্বিখ্যাত ইসলামিক স্কলার যিনি ছিলেন, তার লিখিত আল মুগনি 13 নম্বর খণ্ডের 124 নম্বর পৃষ্ঠা দারুল হাদিস কাহিরা থেকে প্রকাশিত। উনি বলেন ইযা সাবাতা হাযা ফাসাওয়াউন কানা আল মুশতারিকুনা মিন আহলি বাইতিন আও লাম ইয়াকুনু মুফতারিদিন আও মুতাতাওয়িন আও কানা বা'দুহুম ইউরিদুল কুরবাহ ওয়া বা'দুহুম ইউরিদুল লাহম লিআন্না কুল্লা ইনসানিন মিনহুম ইন্নামা ইউজি আনহু নাসিবুহু ফালা তাদুররুহু নিয়াতু গায়রিহি ফি আশারা, যে উনি বলেন ইযা সাবাতা হাযা ফাসাওয়াউন কানা আল মুশতারিকুনা মিন আহলি বাইতিন আও লাম ইয়াকুনু মুফতারিদিন আও মুতাতাওয়িন, যে কেউ যদি ফরজ নিয়তে কোরবানি করে তারটাও হবে, কেউ যদি নফল কোনো কোরবানির নিয়ত করে, যেমন আকিকা রয়েছে, হাদি রয়েছে, এগুলার যদি নিয়ত করে তাহলে ইমাম ইবনু কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহর মতেও কি হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আরও অসংখ্য অগণিত ইমামের এ বিষয়ে বক্তব্য রয়েছে, যেমন ফতোয়া আলমগীরি 5 নম্বর খণ্ডের 351 নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে। তারপর ফতোয়া কাজী খান দেখা যেতে পারে, ইমাম কারদারি রাহিমাহুল্লাহর বক্তব্য এসেছে 3 নম্বর খণ্ডের 246 নম্বর পৃষ্ঠায়। ইমাম বাজ্জাজি ইমাম ফতোয়া বাজ্জাজিয়া 3 নম্বর খণ্ডের 157 নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে। ফাতহু বাবিল ইনায়া মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর 3 নম্বর খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে। আল মুহিতুল বুরহানি 8 নম্বর খণ্ডের 477 নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে। তাবিনুল হাকাইক 6 নম্বর খণ্ডের 484 নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে। এই ধরনের অসংখ্য ফুকাহায়ে কেরাম কথা বলেছেন সুস্পষ্টভাবে যে কোরবানির সাথে আকিকা করা যাবে, কিন্তু আমরা বলি যেহেতু দুটা স্বতন্ত্র ইবাদত, আলাদাভাবে করলে হবে, আলাদাভাবে করা উত্তম, কিন্তু যদি কেউ একসাথে করে তাহলে শরীয়ত এটার অপশন রেখেছে, কারণ জগদ্বিখ্যাত ফুকাহায়ে কেরাম হাদিসের আলোকে এই মাসালা ইজতিহাদ করে পূর্বে সমাধান দিয়ে দিয়েছেন। এজন্য বর্তমান যুগের আধুনিক যুগের যত আলেম আছেন আমরা তাদেরকেও শ্রদ্ধা করি, কিন্তু তাদের ইলম, তাদের প্রজ্ঞা, তাদের ফিকহ থেকে
এবং আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ সহ যে সকল ফোকাহায়ে কেরামের বক্তব্য আমরা নকল করেছি, কোরআন সুন্নাহর জ্ঞান তাদের 1000 গুণ বেশি ছিল। এজন্য আমরা তাদের মত অনুযায়ী ফতোয়া দিব যে চাইলে করতে পারে, কিন্তু আলাদাভাবে করা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমৃত্যু সকলকে সঠিক পথে পরিচালিত করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বিন্দু, আজকের আলোচনায় আপনারা স্পষ্টভাবে জানতে পারলেন কুরবানি এবং আকিকা একই পশুতে দেওয়া জায়েজ আছে। অথচ তথাকথিত আলে হাদিসের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কিভাবে বললেন কুরবানি এবং আকিকা একই পশুতে দেওয়া জায়েজ নেই? তাহলে সে কি নিজের মন গড়া এই ফতোয়া দেননি? অবশ্যই তিনি নিজের মন গড়া এই ফতোয়া দিয়েছেন। এই জন্য আসুন আমরা তথাকথিত আলে হাদিসের এই সমস্ত শায়েখের ভুল বক্তব্য এড়িয়ে চলি এবং হক্কানি উলামায়ে কেরামের সঠিক সহি বক্তব্য বেশি বেশি শুনি। আল্লাহ পাক আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন। আমিন।